আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ফ্লোরাল টেবিল রানারের ফাইনাল পার্টটা নিয়ে চলে আসলাম। এই পর্বে আমরা এই ফ্লোরাল এমবেলিশমেন্টগুলোকে কানেক্টেড করব এবং সুন্দর একটা বর্ডার তৈরি করে নেব। তো বর্ডার এবং এই কানেকশনগুলো একসাথে আমি করব জয়েন অ্যাজ ইউ গো পদ্ধতিতে। তো আমি আপনাদেরকে এই অংশটা করে দেখাচ্ছি। আমরা গত পর্বে কিন্তু এই ফুল পাতাগুলো একই সাথে তৈরি করেছি এবং কানেক্ট করার নিয়মটা দেখিয়ে দিয়েছিলাম। তো এভাবে বড় একটা মালার মতো তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে জয়েনিং করে দেখাবো। প্রথমে আমি শুরু করব একটা পাতলা বর্ডার দিয়ে। বর্ডারটা করার কারণে একটা আউটলাইন তৈরি হবে আমাদের এই প্রজেক্টের। তারপরে আমরা ফুলগুলোকে কানেক্টেড করা শুরু করব। তো যে কোনো একটা পজিশনে ফ্ল্যাট সারফেস থেকে আমরা কাজটা শুরু করি। তো এখানে আমরা এই গ্রিন কালারের ইয়ার্নটা দিয়ে প্রথমে 3টা চেইন করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ডাবল ক্রোশে। এখানে পরপর আমরা 3টা ডাবল ক্রোশেকে 3 টুগেদার করে নেব। তো এখানে এই যে এইভাবে করে আমি কিন্তু 3টা ডাবল ক্রোশে কানেক্ট করে নিলাম, 3টা চেইন করে নিলাম। আবারও পরবর্তী 3টা স্টিচের সাথে এভাবে ডাবল ক্রোশে 3 টুগেদার করে নেব। পরপর 3টা স্টিচের উপর ডাবল ক্রোশে 3 টুগেদার এই যেভাবে আমি করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশে 3 টুগেদার, 4টা চেইন, আমি 2টা ঘর স্কিপ করেছি। তা আপনারা দেখেন এখানে কি করলাম, আমি প্রথমে এভাবে 2টো 3 টুগেদার 3টা চেইন গ্যাপ দিয়ে তৈরি করলাম এবং তারপর 4টা চেইন করে 2টো ঘর স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশে, আবার 4টা চেইন 2টো ঘর স্কিপ। এই নিয়মে এভাবে আমি একটা বর্ডার তৈরি করে নিয়েছি। খুব সিম্পল একটা বর্ডার। এখন আমরা যখন রাউন্ড স্পেসে চলে আসব তখনও কিন্তু আমরা এই একই নিয়মেই করব। 4টা চেইন সিঙ্গেল ক্রোশে, 4টা চেইন, তারপরে ডাবল ক্রোশে 3 টুগেদার, 3টা চেইন ডাবল ক্রোশে 3 টুগেদার। এভাবে করে পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসার পরে লাস্ট 4টা চেইন করার পর আমরা এইভাবে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটাকে কমপ্লিট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা এ পর্যন্ত করে ফিরে এসেছি। আমাদের এই পুরোটা রাউন্ড কমপ্লিট করে এখন 2টো চেইন করে নিলাম। আমাদের প্রথম অংশটা এখান থেকে আমরা জয়েন করা শুরু করছি। তা আমাদের এখানে যেই ফুলের লেয়ারগুলো তৈরি হয়েছে, আমি প্রথমে এখানে মাঝখান থেকে শুরু করছি যাতে দুই পাশ থেকে আমার জোড়া লাগাতে যদি ফুল দরকার হয় 2-1টা বেশি বা কম, তখন আমি যাতে পরের অংশটা খুলে নিতে পারি। তো এখানে মাঝখান থেকে আমি যে কোনো একটা পাতার সাথে এভাবে 2টো চেইন করে স্লিপ স্টিচ করে নিলাম। তারপর আবার 2টো চেইন। এখন আবার এই 3 টুগেদারের সাথে ঠিক এই স্টিচ থেকে আমি আবার এটাকে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে লক করে দিচ্ছি। তো দেখুন আমাদের পাতাটা কিন্তু এটার সাথে জোড়া লাগানো হয়ে গেল। আবারও আমি 2টো চেইন করব। 2টো চেইন করার পর এখানে আমাদের আগে একটু বসিয়ে দেখে নিতে হবে যে এই পাতাটা কত দূর যাচ্ছে। এই ফুলের এই পাপড়িটা আমি এই পাপড়িটার সাথে জয়েন করতে চাচ্ছি। এখানে যে দুই প্রান্তে 2টা পাপড়ি খোলা আছে, দুটোটা পাপড়ির সাথে কিন্তু আমাদেরকে জয়েন করতে হবে। তো আমি মেজারমেন্টটা দেখে নিচ্ছি। 2টো চেইন করে নিয়েছিলাম। এখানে আমি এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আবারও 2টো চেইন করব। করার পর এই সিঙ্গেল ক্রোশের উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। আবার 2টো চেইন করে নিচ্ছি। এখন এই ফুলের যে অন্য পাপড়িটা আছে এটার সাথে আমাকে কানেক্ট করতে হবে। আমি ঠিক উপর দিক থেকে এভাবে পাপড়িটার মাঝামাঝি অংশ থেকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে আবারও 2টো চেইন করে পরবর্তী 3 টুগেদারের উপরের অংশতে এভাবে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিচ্ছি। তারপরে 2টো চেইন করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা জোড়া লাগানোর সময় বারবার দেখে নেবেন, এটাকে বিছিয়ে একসাথে ফ্ল্যাট হচ্ছে কিনা এটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। কারণ
মেজারমেন্ট কম বেশি হতে পারে। যখন একটু বারবার করে দেখে নেবেন তখন কিন্তু এটা ফ্ল্যাট আছে কিনা আপনারা বুঝতে পারবেন। কাজটা করে ফেলার পর খোলার চেয়ে আমার মনে হয় এভাবে দেখে দেখে কাজটা করে নেওয়াটাই বেটার। এভাবে একটা ফ্ল্যাট সারফেস একটু বিছিয়ে দেখে নেবেন যে আপনাদের ডিজাইনটা সুন্দরভাবে ফ্ল্যাট হয়ে আছে কিনা। প্রয়োজন হলে আমাদের স্টিচ কমিয়ে বাড়িয়ে নিতে হবে অথবা গ্যাপ কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এই নিয়মে আমরা পুরোটা রাউন্ড ফুলগুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে আমরা কাজটা কমপ্লিট করে নেব। রাউন্ড শেপ যখন করব তখনও কিন্তু আমাদেরকে অবশ্যই এভাবে বসিয়ে নিতে হবে। স্টিচ প্রয়োজন হলে কমিয়ে বাড়িয়ে নিতে হবে, তাহলে আমাদের পুরো বর্ডারটা সুন্দরভাবে ফুটে উঠবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি। এখানে সম্পূর্ণ অংশতে আমরা এই বর্ডারটা আর ফুলের অংশটা কমপ্লিট করে নিয়েছি। যদি আপনারা বারবার বিছিয়ে করে না নেন তাহলে কিন্তু ফ্ল্যাট হয়ে বসে থাকবে না, উঁচু নিচু হয়ে যাবে। সুতরাং একবার একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে জোড়া লাগাতে আপনাদের জন্য সুবিধা হবে এবং কাজটাও সুন্দর হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এই পুরো টেবিল রানার টিউটোরিয়ালটা কমপ্লিট করলাম। ফিনিশিংয়ের পর আমি এটাকে এভাবে ধুয়ে একটু ব্লক করে নিয়েছি হালকাভাবে। মাঝখানের অংশটা অবশ্যই আপনাদেরকে 2 বার ব্লক করে নিতে হবে, কারণ যেহেতু এটা খুবই লেসি একটা প্যাটার্ন, কাজ করার সুবিধার জন্য আপনারা এটাকে একবার ব্লক করে নিয়েই তারপরে এই বর্ডারের অংশগুলো জোড়া লাগাতে শুরু করবেন। আশা করছি আপনারা পুরোটা টিউটোরিয়াল ফলো করলে এভাবেই আরেকটা সুন্দর টেবিল রানার আপনারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই থাকলো। আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।